Good morning guys and welcome back to this channel. কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে সানডে, হ্যাপি সানডে গাইস। আমার শরীরটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য নাকে নাকে কথা হচ্ছে। তো সকালবেলায় উঠে আমার হাজব্যান্ড চা বানালো আজকে, আর আমি বেড কভার চেঞ্জ করলাম, পিলো কভার চেঞ্জ করলাম, দেন ঘর ঝাড়লাম, মুছিনি, বটলসগুলো জল ভরলাম, বালতিটা একটু ধুলাম, এর ওর মধ্যে জল ঢাললাম, তারপরে গাছগুলো জল দিলাম, তারপরে এই যে চাল এখানে ভিজিয়ে রেখেছি, চাল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমার হাজবেন্ড গেছে বাজারে, ওনাকে বললাম আমি একটু লেট তাড়াতাড়ি যাবো, কারণ আজকে রেড অ্যালার্ট আছে। তো বললাম তাড়াতাড়ি যাও, ও কে কার কথা শোনে। তারপর যে বেড কভার চেঞ্জ করেছি ওটা ভিজিয়ে দিয়েছে। আজকে আমার হাজবেন্ডকে তোমার পালা গেল। মাঝরাত্রে জ্বর এসে গেছিল আমার, মাঝরাতে ভোরবেলা দিয়ে রাত্রি থেকে ভোর পর্যন্ত জ্বর এসেছিল, গায়ের মধ্যে শরীরটা ভালো লাগছিল, ম্যাচ ম্যাচ করছিল, ভাবছিলাম উঠবো না। কাজ থাকলে আর মানে শুয়ে বসে থাকা যায়, আমার দ্বারা হয় না, যত শরীর খারাপ হোক। এই কাজ করে থাকলে মানে যতটুকুনি করার মানে না করলে নয়, ভালো লাগে না আমার। কাজ কমপ্লিট করে বসে ওই কি আমার হাজবেন্ড গেল বাজারে, দেখি কখন আসে। ব্রেকফাস্ট আনতে বলেছি, পাউরুটি খাবো, উনি হয়তো কচুরি খাবে। আমি 9:30 বাড়িতে চলে যাবো। আর রোদ বেরিয়েছে আজকে 6:45 আগে দিয়ে, ও রোদ বেরোনো স্টার্ট করেছে, রোদ দেখো না, গরম গরম পাগল হয়ে যাবো এবছর। মানে প্রতিটা বছর যে গরমের হার বেড়ে যাচ্ছে, মানুষ কি করে বেঁচে থাকবে ভগবান জানে। মানে আমাদের এখানে এত গাছ ছিল, আমি যখন নতুন এসেছিলাম এখানে, দিন দিন গাছগুলো কেটে সব বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। আমাদের পাড়ার মধ্যে আমাদেরই বিল্ডিং ছিল খালি, তারপরে তো এখন প্রমোটিং করে প্রচুর বিল্ডিং হয়ে গেছে 8 বছরে। এখনো হচ্ছে আরো কিছুটা, অনেকগুলো কিছুটা হয়ে রয়ে গেছে, অনেকগুলো হচ্ছে, অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। এই গাছ কেটে কেটে যে কি দুর্দশা হচ্ছে, মানুষ থাকার জন্য করছে ঠিকই আছে, কিন্তু এই গাছ লাগানো দরকার কি না। আমার যদি নিজে জমিওয়ালা ঘর থাকতো তো আমি কত যে গাছ লাগিয়ে রাখতাম। আমার গাছ দারুণ লাগে, দারুণ। ওর যে মিষ্টি হাওয়াটা আমাদের বাড়িতে ছিল, আমার বাপের বাড়িতে একটা নারকেল গাছ ছিল, হাওয়া আসতো না, অসাধারণ অসাধারণ। এখন তো কেটে দেওয়া হয়েছে, কারণ ঘর উঠে মানে সিঁড়ি টিড়ি উঠেছে, নাহলে সিঁড়ি বানানো যেত না, মানে কেটে দেওয়া হয়েছে। হাওয়া হতো, ডাব হতো। তো চলো, আর কি, আর কিছু না। আমার হাজবেন্ড ব্রেকফাস্ট করে আসুক, বাজার করে আসুক, তারপরে আবার কাজগুলো হবে। যতটা পেরেছি এখন করে নিয়েছি, একটু কাজগুলো বসি, আমার হাজবেন্ড আসবে, দেন আবার কাজ স্টার্ট হবে, তাই তো। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কে কিনা কেমন হচ্ছে। রান্না চাপিয়ে দিয়েছি, এখানে চিকেন বয়েল হয়ে গেছে, চিকেন বয়েল হয়ে গেছে, চিকেন ফিট বয়েল হয়ে গেছে বিড়ালদের জন্য, আর এই যে ভাত হয়ে গেছে। এখানে চিকেন ফিট, চিকেন ধুয়ে রেখেছি, এখানে আলু পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি। আর আজকের মেনু হবে ঢেঁড়স ভাজা, এই যে ঢেঁড়স কাট করে রেখেছি ভাজবে, আর চিকেন কারি, দ্যাটস ইট। তো চলো রান্নাটা চাপিয়ে দিই। অলরেডি 11:15 হয়ে গেছে, তো হাজবেন্ড স্নান করতে গেছে, ঝপর রান্নাটা সারি। যা গরম পড়ছে, আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না, পাখাটা চালাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run.
তো এখন ইভিনিং না ঘড়িতে দেখো কটা বাজে, 8:30, তখন ডিনার করবো। তো হাজব্যান্ডের জন্য এই যে ভাত বানিয়েছি, আমি খাবো মুড়ি। আর এখানে তরকারি অল্প রেখেছি, দুপুরে তরকারি আছে যে এই দেখতে পাও তো। এই লাইটটা জ্বালানো যায়, অন্ধকার লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে। এখন গরম করবো, খেয়ে দিয়ে তারপরে একটু ছাদে বসবো। আমার হাজব্যান্ড কি করেছে, 8 বালতি, হ্যাঁ 8 বালতি ছাদে নিয়ে গিয়ে জল ঢেলে ঢেলে ছাদটাকে ঠান্ডা করেছে, যাতে আমাদের রুমটা ঠান্ডা হোক। আজকে যে পরিমাণের গরম দিয়েছে ভাই সাব, পাগল হয়ে যাবো মানুষ। শরীরটা একদম দিচ্ছে না, বিকেল থেকে ভিডিও করিনি, ভালো লাগছিল না তো। আর জল খেয়ে খেয়ে পেট পুরো ঠাস হয়ে আছে, না ইচ্ছে করছে না কিছু। এখন জবরদস্তি ডিনার করছি। তরকারিটা গরম হয়ে গেলে আমি মুড়ি দিয়ে খাবো। আমার ঘরে ভাত বানিয়েছি আমার জন্য, এই আর কি। সব তরকারিটা গরম হয়, ভালো লাগে না। চোখ মুখ এত জ্বালা করছে, আজ স্কিন পুরো বার্ন হয়ে গেছে আমার, জ্বালা করছে। আর মানে ফ্লোর দিয়ে তাপ উঠছে, মাথা খারাপ করে দিচ্ছে তাপে, একদম বার্ন হয়েছে ও ফেস আমার। আজ মানে 4-5 করে স্নান করে নেওয়ার কোনো যায় আসে না। আমার হাজবেন্ডে তো অলরেডি 3 বার স্নান করা হয়েছে, না না। চলো ডিনার করে নিয়ে তোমার সাথে পরে কথা। আজকে কি ভিডিও হয়েছে ভগবান জানে, গরম মধ্যে জন্য কিছু করতে ইচ্ছা করছে না, মাথা খারাপ। চলো। ওইদিকে পাখা চলছে, সাউন্ড হবে, তো তাড়াতাড়ি করে গুড নাইট বলেছি। দেখো অবস্থা দেখো, কিছুক্ষণের জন্য এই পাখাটা বন্ধ করেছি বলে ওই বাবা এক্ষুনি ফোনটা পড়ছিল আমার। তো ছাদে গেছিলাম 5 মিনিটের জন্য, 5 মিনিট 10 মিনিট এমনি ঘুরে চলে আসলাম, এসে স্নান করলাম, যাচ্ছে এখন শুতে। এখন ঘড়িতে বাজে 9:45। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণ যেন টাটা বাই বাই। গরমের জন্য এই অবস্থা করতে হচ্ছে আমাদেরকে, মানে কি দুর্দশা গরমে বলো।